আসসালামু আলাইকুম সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। কি অবস্থা সবার, কেমন আছো? আমাকে কি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু বলি। হঠাৎ করে লাইভ আসলাম অনেক রাতে, শোনা যাচ্ছে কিনা একটু বলি। আসসালামু আলাইকুম স্যার বলেছে নীরব, কেমন আছো নীরব? খুবই ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দিতে পারো চাইলে, যেহেতু আমি বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে কথাবার্তা বলবো। একটা হচ্ছে কি আমাদের অনলাইন ব্যাচ কিরকম আর অফলাইন ব্যাচ কিরকম, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। যারা শেষ পর্যন্ত থাকবা, বেশিক্ষণ নিব না, 5 থেকে 6 মিনিটের একটা লাইভ হবে ইনশাল্লাহ। তোমরা আশা করি সবাই কথাগুলো শুনবা। ওকে, সবাইকে বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রিফা। আর বাকি কেউ আছে? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেউ আছে? অনেকদিন পর, থ্যাংক ইউ অনন্যা। এরপরে এই তো কেমন আছেন? খুবই ভালো আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাকিব কেমন আছিস আমার ফ্রেন্ড? যাই হোক, এরপর আর কেউ জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, 24 ব্যাচ থেকে আব্দুল গাপ্পার। আচ্ছা, এনিওয়ে একটু কথা বলি, শোনো। কথা হচ্ছে এইচএসসি, তোমরা জানো আইসিটি বিষয়টা নিয়ে মানে অনেকে একটু কনফিউশনে থাকে। যেমন যারা কলেজে নতুন ভর্তি হয়েছে, এইচএসসি 26 ব্যাচ, যারা কলেজে নতুন ভর্তি হয়েছে, এখন মনে হয় ফর্ম ফিল আপ চলতেছে, রেজিস্ট্রেশন। তো সবার মনে একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আমরা কিভাবে আইসিটিটা শুরু করব, মানে কিভাবে আইসিটিটা পড়বো, সেই জিনিসটা তারা বুঝতে পারে না। আর হচ্ছে কি এইচএসসি 25 ব্যাচ হয়তো এতদিন পর্যন্ত ভালো মতো পড়াশোনা হয়নি আইসিটি নিয়ে, সামনে হঠাৎ করে টেস্ট পরীক্ষা হবে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে, এবং তুমি হয়তো এখনো পাস করবে, সেই কনফিডেন্সটাও তোমার নেই। আবার অনেকেই ধরো সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তো সবকিছু মিলে। তো তোমরা জানো আমাদের আজকি সিরিজের ব্যাচ গুলা নিয়ে অনেক প্রশংসা আছে, যে আমরা আজকি ব্যাচ যেটা বের করে অনলাইনে, এটা নিয়ে আল্লাহর রহমতে মানে খুবই ভালো প্রশংসা। কারণ আমরা এই কোর্সটাতে একদম ইন ডিটেলস পড়াই, মানে সিকিউ, বেসিক, এমসিকিউ সবকিছু লাইভ ক্লাস হয়। ক্লাসগুলো আবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত রেকর্ড থাকে। তো এই মানে ঠিক টেস্ট পরীক্ষার আগে টার্গেট করে, আর এইচএসসি 26-এর ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার ফাইনাল টার্গেট করে আমরা এই ব্যাচটা দিয়ে থাকি, যে আজকে এই ব্যাচটা অনলাইনে। তো তোমাদেরকে এই বিষয় নিয়ে একটু আজকে বলবো কি কি হবে, মানে একটা ব্যাচে কি, কেন তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়বা, সেটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো। যারা অনলাইনে আছো তারা একবার ওকে লিখো। আর চাইলে তোমাদের শুভাকাঙ্ক্ষী কেউ থাকলে একটু এই মেনশন দিতে পারো, যে ধরো তোমার মনে হচ্ছে কাজিন আছে একজন বা দুইজন কাজিন আছে, দুইজন ছোট ভাই আছে, যারা মনে করো যে আমাদের প্ল্যাটফর্মটা রিলায়েবল, তাদেরকে চাইলে একটু মেনশন দিতে পারো। আর মেনশন দিলেই ওরা চাইলে আমার কথাগুলো শুনতে পারবে, এবং শুনলে হয়তো বা সে তার কথাগুলো শোনার পর যদি ভালো লাগে ভর্তির সিদ্ধান্ত নিতে পারবে আর কি। ওকে, একটু চাইলে ফ্রেন্ড আব্দুল গাফার আপনার ক্লাস দেখে সিকিউতে 50-50, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু অনলাইন এবং অফলাইন ব্যাচের আপডেট নিয়ে কথা বলবো। তো তোমরা চাইলে তোমাদের আত্মীয় স্বজন, কাজিন, তারপর হচ্ছে ছোট ভাই বোন যারা আছে ওদেরকে একটু মেনশন দিতে পারো, বা ফ্রেন্ড থাকলে ওদেরকে একটু মেনশন দিতে পারো, যারা জানতে চায় আর কি। আচ্ছা, যাই হোক, একটু শোনো। আহ এবার একটু বলি প্রথমে আমাদের অনলাইন ব্যাচ। প্রথমে আমি বলবো অনলাইন ব্যাচ নিয়ে। যে অনলাইন ব্যাচ মানে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে। নাম্বার 1 হচ্ছে ফেসবুক গ্রুপে। তোমরা জানো ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলো খুবই ভালো হয়, কারণ ম্যাথ ক্লাস আমি পড়াবো, তুমি দেখবা, সুন্দর করে নোট করবা, কমেন্ট করবা না বুঝলে। তো লাইভ ক্লাস অত্যন্ত সেই একটা স্মার্ট ক্লাস হয় কিন্তু লাইভ ক্লাস। আবার এগুলা তোমার, তুমি ধরো কোনো কারণে ক্লাস মিস করে ফেলছো, তুমি কোনো কারণে হয়তো ক্লাসটা মিস করে ফেলছো বা ক্লাস করতে পারো নাই, তাহলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা এসএসসি পর্যন্ত রেকর্ড থাকবে। এসএসসি পর্যন্ত সবগুলা ক্লাস রেকর্ড পাবে। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এসএসসি পর্যন্ত ক্লাসগুলো লাইভ ক্লাস হবে, সেই সাথে এসএসসি পর্যন্ত রেকর্ড ক্লাস পাবে, এবং পরীক্ষা তুমি কোনো ক্লাস মিস করলে এরপর দিন দেখতে পারবে, নতুবা এরপর দিন কোনোদিন অসুস্থ, নতুবা তোমার কলেজের পরীক্ষা চলতেছে, এরকম একটা গুছানো কোর্স কিনা থাকলে তুমি চ্যাপ্টার ওয়াইজ সিরিয়ালি প্রত্যেকটা ক্লাসের কি পাবা, লিঙ্ক পেয়ে যাবা। নাম্বার 1। নাম্বার 2, এখানে আমরা সবসময় সিকিউ ক্লাস দিই। তোমরা জানো যারা ভর্তি হয়েছে ইতিমধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সিকিউ ক্লাস হবে। চ্যাপ্টার 3 শেষ সিকিউ ক্লাস, 4 শেষ সিকিউ ক্লাস, 5 শেষ সিকিউ ক্লাস হবে, আর হচ্ছে এমসিকিউ ক্লাস হবে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এমসিকিউ ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এমসিকিউ ক্লাস হবে। তাহলে তুমি কি কি পাচ্ছ দেখো, বেসিক, ফুল বেসিক ক্লাস পাবে, তারপর সিকিউ ক্লাস পাবে, এমসিকিউ ক্লাস পাবে। এরপর হলো আরো মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস নোট গুলা দেখবা। গ্রুপে স্টুডেন্টরা যে ক্লাস নোট গুলা দেয়, তোমরা একটু আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে ঢুকো। আজকে আমাদের 43,000 পেজে ফলোয়ার হলো, কিন্তু আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপে 98,000 মেম্বার। তোমরা একটু গ্রুপে ঘুরে দেখো, এখানে স্টুডেন্টের ক্লাস নোট গুলা দেখবে যারা ভর্তি হতে আগ্রহী আর কি। তো
তো এখন দেখো এই সব কিছু মিলে লাইভ ক্লাস, সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, এভরিথিং সবকিছু মিলে কোর্স ফি হচ্ছে মাত্র 1550 টাকা। মানে সবকিছু 1550 টাকা। তবে আরেকটা বিষয় কি জানো, আমাদের কোর্স অনেক গুছানো, এবং সেই সাথে এখানে তুমি যদি প্রথম 50 জনের মধ্যে ভর্তি হও মাত্র 999 টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হতে পারবে। মাত্র 999 টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হতে পারবে পুরা কোর্স। এমনি তুমি যদি কোথাও পড়ো অফলাইনে, এইরকম একটা কিন্তু কোর্স তোমার দরকার কালেকশনে রাখা। কারণ তুমি পরীক্ষার আগে কোনো কিছু ভুলে গেছো, ক্লাস মিস পারতেছো না, বৃষ্টির জন্য ক্লাসে যাইতে পারো নাই, শীতকাল হয়ে গেছে সকালে উঠতে পারো নাই, ক্লাসে যাইতে পারো নাই, তুমি চাইলে আমাদের ক্লাস দেখতে পারবে। ইনশাল্লাহ আমি তোমাকে এটুকু গ্যারান্টি দিচ্ছি, বাংলাদেশের যত আইসিটি প্ল্যাটফর্ম আছে সবার ক্লাস তুমি করবা। এরপর আমার ক্লাসটা একটা করে দেখবা, তুমি যদি তোমার ভালো না লাগে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমার ভালো লাগবে এবং তুমি প্রচুর ইনফরমেশন পাবা আমাদের একটা ক্লাস। ওকে, আমাদের অনেক বেসিক ক্লাস আছে, যাচাই ক্লাস আছে পেজে, তুমি একটু গুললে ক্লাস পাবা, নতুবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে ক্লাস পাবা। তো ফি হচ্ছে এখন ভর্তি হলে কত, 999 টাকা। চিন্তা করো, অক্টোবরের 2 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে। এই যে আজকি সিরিজের যে ব্যাচটা, সেটা আজকি 8 ব্যাচ নাম দিয়েছে এবার। অক্টোবরের 2 তারিখ থেকে, এই যে অক্টোবরের 2 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ শুরু হবে। এটা হচ্ছে পুরা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। পুরা বাংলাদেশের স্টুডেন্টরা অনলাইনে এই কোর্স করতে পারবে। মাদ্রাসায় যারা পড়ো, এইচএসসি 25, এইচএসসি 26, যারা যারা এইচএসসি তে আছো এবং সেই সাথে যারা মাদ্রাসায় আছো, নিশ্চিন্তে এই কোর্সটা তুমি এনরোল করতে পারবে। একদম তোমার জন্য এটা বেটার একটা অপশন হবে। এরপরে দ্বিতীয় কথা, এটা তো অনলাইন। যারা চট্টগ্রাম আছো, আবার চট্টগ্রাম চকবাজার যারা আছো, বিশেষ করে চকবাজারের আশেপাশে যারা অনলাইনে পড়া বুঝো না, অফলাইনে পড়তে চাও বা অনলাইনে পড়ার সুযোগ নেই, তোমরা চাইলে, আমি কিন্তু চকবাজার অফলাইন ব্যাচ শুরু করছি, এটা অনেকেই জানে না, এটা কিন্তু জানাই দেওয়া উচিত। অনেকেই জানে না চিটাগং যে আমি অফলাইনে পড়াচ্ছি। এটা আমাদের চিটাগং যে কেবি প্লাজা, একটা পুরাতন বইয়ের লাইব্রেরি আছে, গুলজার মোড়ে তো নতুন বইয়ের লাইব্রেরি, পুরাতন বইয়ের লাইব্রেরি আছে গুলজারের দ্বিতীয় গেটের অপোজিটে। এটাকে বলা হয় কেবি প্লাজা। ওই যে কিছু জুসের দোকান দোকান আছে, কেবি প্লাজার 5ম তলায় উঠবা। 5ম তলায় উঠে 7 নাম্বার রুম, যেটা 5ম তলায় উঠে হাতের ডানে, এই যে দেখো একটু শোনো, 5ম তলায় উঠে হাতের ডানে যাবা, হাতের ডানে, এই যে হাতের ডানে 7 নাম্বার রুম। 2টা ব্যাচ চালু আছে এখন, 2টা ব্যাচ। একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, মানে আগামীকালকে রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টা থেকে 5টা, একদম নতুন ব্যাচ এটা। যারা ক্লাস আসতে চাও, আগামীকালকেও ফ্রি ক্লাস আছে, করে দেখতে পারো, এসে ক্লাস করতে পারবা বিকেল 4টায়। রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টায়। আর বিকেল 5টার ব্যাচে ফ্রি ক্লাস করা যাবে না, এখানে ডিরেক্ট ভর্তি হতে হবে। বিকেল 5টা থেকে 6টা, অলরেডি এই ব্যাচটা ফিল আপের পথে, 2-3 জন নিতে পারবো আর সর্বোচ্চ। তাহলে একটা ব্যাচ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টা থেকে 5টা, একটা ব্যাচ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি কয়টা, বিকেল 5টা থেকে 6টা। তোমরা জানো আমি 41তম বিসিএস থেকে চট্টগ্রাম পলিটেকনিক্যালে জয়েন করেছি ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর হিসেবে। তো সেই হিসেবে আমি সবসময় বেচ দিতে পারি না, যেগুলো পড়াচ্ছি সেগুলো আমার চাকরির পাশাপাশি, আর অনলাইন ব্যাচ তো আছেই। তো যারা অনলাইনে সুবিধা, অবশ্যই অনলাইনে এনরোল করবে, নিশ্চিত গ্যারান্টি তুমি ভালো কিছু করবে। আর যারা অফলাইনে পড়তে চাও, চিটাগং যারা আছো, বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যারা আছো, বা যাদের রিলেটিভ আছে, তারা চাইলে এই যে কালকে এসে বিকাল 4টায় ফ্রি ক্লাসটা করতে পারো। কয়টাই? রবি মঙ্গল বৃহস্পতি 5ম তলায় ওটা হাতের ডানে 7 নাম্বার রুম যেটা, সেটা। ওকে, আরেকটা, ওকে, এরপরে আর কি বলবো বলো? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো এর মধ্যে। আর বই নিয়ে যারা আপডেট চাচ্ছ, বইয়ের কাজ চলতেছে, প্লিজ একটু সময় দাও, কারণ হচ্ছে সেটিং করাটা খুব টাফ। আগে যে সেটিংটা ছিল সেটা ছিল ওয়ার্ড ফাইলে, বই ওয়ার্ড ফাইলে সেটিং ছিল আগে যেটা ছিল। এখন আমরা পুরা বইটাকে ইলাস্ট্রেটর ফাইল করে সেটিং করতেছি, একদম এআই ফাইলে সেটিং, মানে পুরা প্রত্যেকটা অক্ষরকে ধরে ধরে আমরা ফটোশপে বসাচ্ছি, যাতে বইটা দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, ইংলিশ মিডিয়ামের বইয়ের মতো লাগে, পড়তে ভালো লাগে, দাগাইতে ভালো লাগে। বুঝতে পারতেছো? ইংলিশ মিডিয়ামের বইগুলো যেরকম না, দেখছো না? যারা ইংলিশ মিডিয়ামের বই দেখছো লেভেল, এই বইগুলো যেরকম অ্যাট্রাকটিভ, ঠিক যাতে ওরকম লাগে। আমাদের কিন্তু সব কাজ শেষ, সলভ করা শেষ, প্রত্যেকটা প্রশ্ন। এইচএসসি 24-এর এমসিকিউর ব্যাককালিকাও শেষ, বাজার এখনো কোনো বই বের হয় নাই এইচএসসি প্রশ্ন সলিউশনের, এবং ব্যাককালিকা প্রশ্ন তো প্রশ্নই উঠে না এমসিকিউর, আমাদের সর্বপ্রথম করা শেষ হয়েছে। আমি অলরেডি পেজ অনেকগুলো আপলোডও দিয়েছি। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে এখন ইলাস্ট্রেটরে ধরে ধরে সেট আপ করতেছি।
তো সেজন্য আমাদের একটু সময় লাগতেছে, আমরা আরো 10-15 দিন সময় নিলাম যাতে কাজটা সুন্দর হয়, বইটা পড়তে ভালো লাগে। ওকে, এই জন্য যাতে তুমি একটা ফিলিংস পাও বইটা পড়ে, মানে ভালো লাগে দেখতে পড়তে। একটা আইসিটি বই মানে একটা স্মার্ট বুক হইতে হবে, এমনি তথ্য প্রযুক্তির বুক। তো আমি এই জন্য একটু সময় যাচ্ছে এবার ভালো কিছু দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ নির্ভুল হবে। আমি নিজে এই যে শীট বানায় প্রত্যেকটা পেজ আমি চেক করেছি নিজের হাতে। এইবার এবার ভুল থাকলে আমাকে বল। ওকে, এবার ভুল থাকলে, এতদিন তো টাইপারকে বিশ্বাস করতাম, এবার আমি নিজে ধরে 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 প্রত্যেকটা লাইন চেক করছি। ওকে, হয়তো আল্লাহ মানুষকে তো 100% নির্ভুল বানায় না, দুই একটা বানান দানান থাকতে পারে, কিন্তু ইনশাল্লাহ তেমন কোনো প্রবলেম এবার হবে না। প্রত্যেকটা লাইন আমি নিজে পড়েছি। তো যাই হোক, স্যার আপনি কি তখন কি কোনোভাবে হেল্প পাবে রেকর্ড দেখে না বুঝলে? শুনো, আমাদের ক্লাস দেখে বুঝে নাই, বিশ্বাস করো আইসিটি অ্যাসিস্ট্যান্টে এই পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই। আল্লাহর রহমতে সবার সামনে পাবলিক প্লেসে বলতেছি, আমাদের পেড বেস নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোন স্টুডেন্ট 1% অভিযোগ করতে পারেন। এটা কোন কোর্সে আছে কিনা আমি জানি না, সিরিয়াসলি নাই, আসলেই নাই। কোন স্টুডেন্টকে বলতে বলো, কারণ সে যদি ক্লাস করে সে এমনি বুঝবে। কারণ আমি একটা কথা সেভারেল টাইমস, একটা ম্যাথকে যতভাবে আসে ততভাবে বুঝে, মানে এটা এইভাবে পরীক্ষা আসতে পারে, এটা এইভাবে আসতে পারে। যে যত দুর্বল স্টুডেন্ট হবে ও যদি ক্লাস করে ও বুঝে যাবে। তাও আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকে ভর্তি যারা হয় তাদের জন্য, মেসেঞ্জার গ্রুপে তারা চাইলে পোস্ট গুলা দিতে পারে, স্যার আমি এই জিনিসটা বুঝি রে, একটু বুঝাই। আমরা পরের ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করি, নতুবা দেখা যায় যে ওখানে মেসেঞ্জার গ্রুপে যদি সলভ করে দেওয়া যায় ওখানেই সলভ করে দিই। ওকে, তো ইনশাল্লাহ একদম সবাইকে বলবো মানে খুব সুন্দর করে। আরেকটা কথা, অনেকে বলে স্যার একটা স্মার্ট বোর্ড কেন। আমি ভাই স্লাইড পড়ানোর পক্ষে না, সিরিয়াসলি আমি স্লাইড পড়াবো না কোনোদিন। আমাকে যদি কেউ বলে আপনি স্মার্ট বোর্ড কিনেন, আমি কিনবো, তবে আমি তখনও লিখে লিখে পড়াবো অঙ্কগুলো। একটা ম্যাথ তোমার সামনে লিখে লিখে পড়াইলে যেরকম মনে থাকবে, তোমাকে যদি আমি স্লাইড একটা আনি দেখে দেখে বুঝাই দিই, এটা আমারও কোনো ক্রিয়েটিভিটি নাই এখানে, জাস্ট এসে এসে বুঝাই দিচ্ছি। আরে যার মুখ চালু সে তো বুঝাই দিতে পারে। এখন অঙ্কটা আমি তোমার সামনে মুখস্থ করতেছি, তুমি কাঁথায় উঠাচ্ছ আমার সাথে সাথে। আর নতুবা তুমিও কি করবে জানো, আমিও স্লাইড দিব, তুমিও স্ক্রিনশট নিবে, নতুবা পরে পিডিএফটা নিয়ে নিবা। এই পিডিএফ জীবনেও খুলে দেখা হয় না। তোমরা এরকম অনলাইন থেকে হাজার হাজার পিডিএফ ডাউনলোড করো, জীবনে এগুলো খুলে দেখো না। ক্লাসে নোট করবা, ক্লাসে পড়বা, ক্লাসে নোট আপলোড দেয়, আমাদের স্টুডেন্টরা নোট আপলোড দেয়। দেখো একটু গ্রুপ গুলাতে ঘুরে দেখো, পেজে ঘুরে দেখো, সবাই ক্লাস ইনস্ট্যান্ট লিখে। এটাই সবচেয়ে সুন্দর। তুমি পিডিএফ একটা নিবা, টিচার পড়াবে, পিডিএফ এটা তুমি কয়দিন খুলে দেখছো আমাকে একটু বুঝে বলো। এগুলা এইসব পড়া এই জন্য হৃদয়গ্রাহী হয় না। আমাদের স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করে, তুমি দেখো আমাদের স্টুডেন্টরা ক্লাস নোট গুলা করে। আমি প্রায় সময় পেজে শেয়ার দিই, একবার পেজটা ঘুরে আসো ফলো দিয়ে, একবার ঘুরে আসো, নোট গুলা দেখো যে স্টুডেন্টরা বাসায় যেরকম পড়াশোনা করে লিখে লিখে সেরকম পড়াশোনা এখানে। তো এই জন্য বলতেছি একদম সবকিছু মিলে ইনশাল্লাহ আমি বলবো আমাদের ক্লাসটা ভালো লাগবে। তো সবকিছু মিলে দেখো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না, বেশিক্ষণ সময় নিচ্ছি না। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আপনি কি মুরব্বী নাকি? এটা কি বলছে? পাঞ্জাবি পড়লে মুরব্বী? আজকে মিলাদুন্নবী, মিলাদুন্নবীর দিন পাঞ্জাবি না পড়ে কি করবো? হ্যাঁ, এটার জন্য তোমাদের এতই আছে। আমি তো সবসময় টি শার্ট পরি, জার্সি পরি, এই জন্য হয়তো স্টুডেন্টরা আজকে হঠাৎ পাঞ্জাবি পড়া দেখো অবাক হচ্ছে। আচ্ছা নিয়ে যাই হোক, সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। অনলাইন অফলাইনের জন্য আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ যাতে আমরা পরবর্তীতে সুন্দর করে কোর্সে জয়েন করতে পারি। সবাই যারা ভর্তি হতে চাও আমাদেরকে ইনবক্স করবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে। আর একটা কথা বলে দিই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা পেজে নক করবা। আমি একটু নাম্বারটা লিখে দিচ্ছি, নাম্বারটা একটু লিখে দিচ্ছি, সবাই লিখে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, নতুবা সেভ করে রাখতে পারো, তোমার ফোনে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সেভ করে রাখতে পারো। এই নাম্বারটা 01834299546, এই নাম্বারে 546। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা সেভ করে রাখতে পারো, নতুবা আমাদের পেজেও রিপ্লাই দিতে পারো। পেজে তোমাকে ম্যানেজাররা রিপ্লাই দিবে, আর হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাওয়ার সম্ভাবনা বেশি আছে আর কি। ঠিক আছে, একটু ট্রাই করতে পারো। ওকে, আর কারো তো কোনো প্রশ্ন নেই? ছোট ভাইরা অনলাইনে তানভীর স্যার বেস্ট, আল্লাহর রহমতে এটা বলতে পারবো, নিরাশ হবে না।
অনেক জায়গায় অনলাইনে 400-500 টাকা দিয়ে কোর্স পাবে, কিন্তু রেকর্ড কোর্স বা আমাদের ভাই কোর্স ফি 1550 টাকা, এখন ভর্তি হলে 999 টাকা। স্বাভাবিক, প্রথম 50 জন, এটা আইসিটি অ্যাসিস্ট্যান্ট সৃষ্টির পর থেকে এরকম। আর আমাদের অফলাইন কোর্স ফি বেশি, আমাদের অফলাইনের কোর্স ফি হচ্ছে 6000 টাকা, অফলাইনের কোর্স ফি 6000 টাকা। আর যারা প্রথম 50 জনে ভর্তি হবে এরা 5000 টাকায় ভর্তি হতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অফলাইনের কোর্স ফি। আর আমাদের অনলাইনের কোর্স ফি, যেহেতু অনলাইনে আমাদের কোনো রুম ভাড়া নাই, এসি ভাড়া নাই, ঠিক আছে, আর অনলাইনে সবাই একসাথে একই ঘন্টায় ক্লাস করতে পারতেছো, এই জন্য আমরা অনলাইনে ফি কম রাখতে পারি। কিন্তু অফলাইনে আমাদের রুম ভাড়া আছে, এসি ভাড়া আছে, অনেক কিছু, বিদ্যুৎ বিল, ঠিক আছে। তো সব কিছু মিলে অফলাইনের ফি একটু বেশি, অনলাইনের ফিটা একটু কম। এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তো যার যেটা ভালো লাগে সেটাতে ভর্তি হতে পারবে। এখন ভর্তি শুরু হয়েছে, তোমরা চাইলেই আমাদের সাথে ইনবক্সে নক দিয়ে অনলাইন বেসে ভর্তি হতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিব, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো একটা টপ আইসিটি প্ল্যাটফর্ম হচ্ছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এবং তুমি যাচাই করো, ইচ্ছে মতো যাচাই করো, ক্লাস করো, সবকিছু দেখে শুরু ভর্তি হতে পারবে। ওকে, আমাদের ক্লাস নোট দেখো, ক্লাস পারফরমেন্স দেখো, এভরিথিং দেখে শুনে সবকিছু যদি ভালো লাগে তাহলে তোমরা কোর্সে ভর্তি হতে পারবে। ওকে, এরপরে আর কোনো কিছু? স্যার আপনি সি প্রোগ্রাম অনেক ইজি করে দিয়েছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোট ভাইরা অনলাইন স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমরা আজকে পর্যন্ত আর কথা না বাড়াই, যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম। সবাই জুনিয়রদের সাজেস্ট করবা, ছোট ভাই থাকলে সাজেস্ট করবা, রিলেটিভ থাকলে সাজেস্ট করবা, একদিন তোমাকে এসে বলবে যে আসলে একটা ভালো কোর্স সাজেস্ট করা হয়েছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।